আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আরো একটি সকার বোর্ড বানাবো। এর আগে আমরা যে সকার বোর্ডটি বানিয়েছিলাম সেটাকে স্মার্টফোন থেকেই কন্ট্রোল করা যেত, আর যেটা কাজ করতে হচ্ছে ব্লুটুথ অপারেটরের মাধ্যমে। তো ওই বোর্ডটাতে কিছু লিমিটেশন ছিল, লাইক সেটাতে স্পিডটাকে কন্ট্রোল করাটা একটু ট্রিকি ছিল আরকি। লাইক আমার বোর্ডটা যখন ব্যাটেল ফিল্ডে আছে তখন একই সাথে ডানে এবং বামে মুভ করানো এবং স্পিডটাকে কন্ট্রোল করা, আরপিএমটাকে কন্ট্রোল করা, একসাথে ২ টা কাজ করাটা পসিবল ছিল না তখন। কি হতো, আমাদের একটা ফিক্সড আরপিএম এ রেখে তারপর বোর্ডটাকে কন্ট্রোল করা লাগতো। যদিও স্পিডটাকে কন্ট্রোল করা যেত বাট একসাথে করা যেত না আরকি। তো এটা একটু হ্যাসেল এর ছিল। তো সেই আ লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য আমরা একটা রিমোট ইউজ করব। রিমোট ইউজ করলে হয় কি, জাস্ট থ্রটলটাকে আমি যত বেশি সামনের দিকে মুভ করাবো, বটটা তত ফাস্ট সামনে যাবে। আর থ্রটলটা যদি একটু মানে আস্তে পুশ করি তাহলে বটটা একটু আস্তে মুভ করবে। সো দ্যাটস ওয়াই আমাদের একই সাথে কিন্তু স্পিডটাও কন্ট্রোল করা হয়ে গেল এবং ডানে বামে যাওয়াটাও ইজিয়ার হয়ে গেল। এটা একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। তো এই বোর্ডটা বানাতে গেলে একটু এক্সপেন্সও বেশি খরচ করতে হবে। আর সেই সাথে বলে রাখি, আমি এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিব অ্যান্ড হচ্ছে প্রোগ্রামিং কোড যেটা দেয়া আছে সেই কোডটাও দিয়ে দিব। তো চলো শুরুতেই বলে নিই আমাদের কি কম্পোনেন্টস প্রয়োজন পড়বে। সবার প্রথমে আমাদের প্রয়োজন পড়বে ৩৭ জিবি গিয়ার মোটর। ৪০০ থেকে শুরু করে ৮০০ পর্যন্ত যেকোনো আরপিএম এর গিয়ার মোটর তোমরা এখানে ব্যবহার করতে পারো। তারপরে নিয়ে নিব ৪টা মেটালিক হুইল। এই হুইলগুলো অ্যালুমিনিয়ামের তৈরি। এগুলোর পরিবর্তে তোমরা প্লাস্টিকের হুইলও ব্যবহার করতে পারো। এবং এই হুইলগুলো মোটরের সাথে লাগানোর জন্য এরকম ৪টা কপলার আমাদের প্রয়োজন হবে। আর মোটরগুলোকে ফ্রেমের সাথে ইনস্টল করার জন্য আমাদের ৩ মিলি সাইজের ৮ পিস স্ক্রু লাগবে। এই সকার বোর্ডে আমরা একটা রেডিমেড ফ্রেম ব্যবহার করব। এই ফ্রেম কোথা থেকে কিনতে পারবে এবং কিভাবে ইনস্টল করবে তার উপর একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে চ্যানেলে, চাইলে সেটা দেখে নিতে পারো। আর এই সকার বোর্ডে মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করছি আরডিনো ন্যানো, যেটা অপারেট করা খুবই সহজ। এবং আরডিনো ন্যানোকে পাওয়ার আপ করার জন্য 4015 মডেলের ডিসি টু ডিসি বাক কনভার্টারটি ব্যবহার করছি, যেটার মাধ্যমে একই সাথে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাকেই কিন্তু কন্ট্রোল করা যায়। তাই আমাদের মাইক্রো কন্ট্রোলার এবং ট্রান্সমিটারকে সেভ করার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। আর আমাদের মোটরগুলোকে অপারেট করার জন্য দুই পাশে ২টা মোটর ড্রাইভার লাগবে, যেগুলোর মডেল হচ্ছে BTS 7960। আর এই পুরো সিস্টেমকে পাওয়ার আপ করার জন্য একটা 12 ভোল্টের 3S লিপো ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারিটা আমার নিজের বানানো, তোমরা মার্কেট থেকে যেকোনো এমএইচ এর ব্যাটারি কিনে নিতে পারো। আর এই বোর্ডটা কন্ট্রোল করার জন্য আমি ফ্লাইস্কার এই রিমোটটা ব্যবহার করছি। এই রিমোটটাকে বেসিক্যালি ট্রান্সমিটার বলে আরকি। সেটার সাথে একটা রিসিভার দেওয়া থাকে। এই রিসিভারটা আমাদের সকার বটের মধ্যে কানেক্টেড থাকবে। ফ্লাইস্কাইয়ের এই রিমোটটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ এটার প্রাইস হচ্ছে ৬ থেকে ৬,৫০০ টাকার মতো। তোমরা এটার পরিবর্তে রেডিও গিয়ারের একটা রিমোট আছে যেটার প্রাইস হচ্ছে ৩৫০০ টাকা, সেটা ব্যবহার করতে পারো। শুরুতেই ফ্রেমের ৪ কর্নারে ৪টা মোটরকে ইনস্টল করে নিচ্ছি। আশা করছি এটা তোমরা নিজেরাই লাগিয়ে নিতে পারবে, তাই ওটা দেখিয়ে ভিডিওকে আর লম্বা করলাম না। আমাদের কিন্তু ফ্রেমের মধ্যে স্ক্রুগুলো লাগানোর জন্য ৬টা করে হোল দেয়া আছে। মানে প্রতিটা মোটরের জন্য ৬টা করে হোল দেয়া আছে। যার সবগুলোতে স্ক্রু লাগানোর প্রয়োজন নেই। যেকোনো ২ টাতে তোমরা স্ক্রু লাগালে আশা করি কাজ হয়ে যাবে। ফ্রেমের মধ্যে সবগুলো মোটর ইনস্টল করা হয়ে গেলে আমরা আমাদের BTS মোটর ড্রাইভের মধ্যে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য একটা XC60 কানেক্টর নিয়ে নিব। যেটা হবে একটা ফিমেল XC60 কানেক্টর, যেটার পজিটিভ এবং নেগেটিভ ২ টা টার্মিনালের মধ্যে আমরা ২ টা করে আরও ৪ টা ওয়্যার কানেক্ট করে নিব। এই ওয়্যারিংটা করা হয়েছে আমাদের মোটর ড্রাইভার এবং বাক কনভার্টারের মধ্যে, আমরা যেন ব্যাটারি থেকে প্যারালাল কানেকশন দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের 4015 মডেলের বাক কনভার্টর, যেটার ইনপুট টার্মিনালে IN প্লাস এবং IN মাইনাস দিয়ে পজিটিভ এবং নেগেটিভ ইনপুট টার্মিনালকে ডিফাইন করে দেওয়া আছে। সেই সাথে আমাদের যে XC60 কানেক্টর সেটার মধ্যেও তোমরা দেখো এখানে কিন্তু ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে চিনার জন্য আলাদা করে প্লাস মাইনাস দেওয়া আছে। তো যেখানে হচ্ছে তোমার প্লাস লেখা আছে, এই মানে চ্যাপ্টার সাইডটা আরকি, এটাকে আমাদের IN প্লাস এর মধ্যে প্লাগ ইন করতে হবে এবং সেই সাথে যেখানে হচ্ছে তোমার মাইনাস সাইনটা দেয়া আছে, মানে যে রাউন্ডেড শেপ যেটা, সেটাকে আমাদের IN মাইনাস এর সাথে প্লাগ ইন করে নিতে হবে। তো এই কানেকশনটা কিন্তু আমাদের সকার বোর্ডের মেইন পাওয়ার কানেকশন, তাই এই কানেকশনের সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কেউ এটা উল্টাভাবে কানেক্ট করে ফেলো তাহলে কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে যে তোমার যতগুলো কম্পোনেন্টস আছে সবগুলো একসাথে পড়ে যাওয়ার। তাই এটা কিন্তু খুবই সাবধানতার সাথে কানেক্ট করতে হবে। এটা গেল আমাদের ব্যাটারি থেকে বাক কনভার্টারের মধ্যে যে পাওয়ার সাপ্লাই কানেকশন সেটা। এখন আমাদের বাক কনভার্টারের সাথে যে ২ টা প্যারালাল ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চগুলোকে আমরা আমাদের মোটর ড্রাইভের সাথে কানেক্ট করব। ২ টা টার্মিনালেই কিন্তু আমরা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ২ টা করে ওয়্যার রেখেছি, যেগুলো আমাদের ২ টা মোটর ড্রাইভের মধ্যে এখন কানেক্ট হবে। তো আমাদের মোটর ড্রাইভের মধ্যে উল্টা পাশে দেখো B+ এবং B- দিয়ে ব্যাটারি কানেকশনের জন্য ২ টা করে পোর্ট দেয়া আছে। তো এটাতে কানেক্ট করার আগে আমাদের কিন্তু আরেকটা ছোট্ট অপারেশন আছে। সেটা হলো আমাদের প্রত্যেকটা মোটর ড্রাইভারের BCC এবং এলিয়ান এবং আরিয়ান এই ৩ টাও আরকি আমাদের একসাথে শর্ট করে দিতে হবে। এগুলোকে দেখো আমি উল্টা পাশে মানে সোল্ডারিং করে শর্ট করে দিয়েছি। চাইলে তোমরা জাম্পিং ওয়্যারও এখানে ব্যবহার করতে পারো।
এটা যদি শর্ট নাও করো তাহলেও কিন্তু আমাদের সকার বোর্ড চলবে, কোনো প্রবলেম হবে না। আমি তোমাদেরকে প্রেফার করব এই কানেকশনটা আগেই দেওয়া দরকার নেই, আগে তোমরা ফুল সকার বোর্ড বানানো কমপ্লিট করো। ইফ এভরিথিং ওয়ার্কস ফাইন দেন তোমরা এই সোল্ডারিংটা করে নিতে পারো। অ্যান্ড ইভেন সোল্ডারিং না করে আপার সাইড থেকেও কিন্তু এলিয়েন, আরিয়ান এবং বিসিসি এই ৩টে পিনকে তোমরা শর্ট করে দিতে পারো। এই শর্ট করার অপারেশনটা কেন করব এটা আমি তোমাদেরকে ভিডিওতে বলছি না। যারা সকার বোর্ডটা বানাবা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা নিজেরা ফিগার আউট করবা। একবার হচ্ছে তোমরা এই ৩টা পিনকে শর্ট না করে সকার বোর্ডটা বিল্ড করবা, দেন তারপরে ৩টা পিনকে শর্ট করবা। তোমরা নিজেরা ফিগার আউট করবা যে শর্ট করলে এবং না করলে কি ডিফারেন্স ক্রিয়েট হয়, অ্যান্ড দেন তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এবার চলো আমরা আবার আমাদের মূল পাওয়ার কানেকশনে চলে আসি। এখানে দেখো আমাদের মোটর ড্রাইভের উল্টা পাশে কিন্তু বি প্লাস বি মাইনাস এবং এম প্লাস এম মাইনাস দিয়ে 4টা পিন আছে, যার এম প্লাস এবং এম মাইনাস মানে হলো মোটরের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, এবং বি প্লাস এবং বি মাইনাস মানে হলো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল। এখন আবার আমাদের বাক কনভার্টারে দেখো আমরা কিন্তু বোথ ইনপুট এবং আউটপুট সাইডে 2টা করে প্যারালাল ব্রাঞ্চ রেখেছি। এখন আয়ন প্লাস থেকে যে 2টা ওয়্যার এক্সট্রা রয়ে গেছে তার মধ্যে একটা ওয়্যারকে আমরা কানেকশন দিয়ে দিচ্ছি একটা মোটর ড্রাইভারের বি প্লাসের মধ্যে, আবারও বলে রাখি বি প্লাসের মধ্যে। এবং অন্য যে ওয়্যারটা বেঁচে থাকবে, মানে আরেকটা যেটা পজিটিভ প্রান্ত বেঁচে থাকবে, সেটাকে আমরা কানেকশন দিচ্ছি আমাদের আরও একটা মোটর ড্রাইভারের সেম বি প্লাসের মধ্যে। জিনিসটা ভালো মতো বোঝো, ইনপুট টার্মিনালের আয়ন প্লাস যেটা আছে সেটাকে আমরা 2টা মোটর ড্রাইভারেরই বি প্লাসের মধ্যে কানেকশন দিচ্ছি। এবং জাস্ট লাইক দ্যাট আমাদের বাক কনভার্টারের ইনপুট মাইনাস থেকে, মানে আয়ন মাইনাস থেকে যে 2টা প্যারালাল ব্রাঞ্চ বের হয়েছে, এই 2টাকে আমরা সেমভাবে কানেকশন দিব আমাদের 2টা মোটর ড্রাইভারেরই বি মাইনাসের মধ্যে। অর্থাৎ আমাদের আয়ন প্লাস থেকে যে 2টা প্যারালাল ব্রাঞ্চ বের হয়েছে, এই 2টা প্যারালাল ব্রাঞ্চ কানেক্ট হবে আমাদের 2টা মোটর ড্রাইভারেরই বি প্লাসের মধ্যে, এবং আয়ন মাইনাস থেকে যে 2টা প্যারালাল ব্রাঞ্চ বের হয়েছে, এই 2টা ওয়্যার কানেক্ট হবে আমাদের 2টা মোটর ড্রাইভারেরই বি মাইনাসের মধ্যে। তো দেখো বন্ধুরা, আমাদের XT60 কানেক্টরের মাধ্যমে ব্যাটারি থেকে বাক কনভার্টর এবং 2টা মোটর ড্রাইভের মধ্যে যে প্যারালাল কানেকশন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের মোটরের সাথে যে মোটর ড্রাইভারগুলো আছে এগুলোর পাওয়ার কানেকশন দিব। এবার মোটর কানেকশন দেওয়ার জন্য রাইট সাইডের সামনের এবং পিছনের যে 2টা মোটর আছে এই 2টা মোটরেরই পজিটিভ টার্মিনাল 2টাকে আমরা একসাথে পেঁচিয়ে নিব, এবং নেগেটিভ টার্মিনাল 2টাকে আমরা একসাথে পেঁচিয়ে নিব। নেগেটিভ এবং পজিটিভ চেনার জন্য তোমরা মোটরের উল্টা সাইডে খেয়াল করবে যে কোনো একটা টার্মিনালের কাছাকাছি ছোট্ট একটা রেড ডট দেওয়া আছে। রেড ডটের কাছাকাছি টার্মিনালটা হলো পজিটিভ টার্মিনাল। আর আমাদের 2টা মোটরেরই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালকে একসাথে পেঁচিয়ে নেওয়ার কারণ হলো আমরা 2টা মোটরকে একটা মোটর হিসেবে ট্রিট করব, কারণ এই 2টা মোটর কিন্তু একটা মোটর ড্রাইভার থেকেই পাওয়ার পাবে। তো এই জন্য আমরা 2টা মোটরেরই কিন্তু 2টা পজিটিভ টার্মিনালকে একসাথে এবং 2টা মোটরের নেগেটিভ টার্মিনাল 2টাকে একসাথে পেঁচিয়ে নিচ্ছি। এখন দেখো আমাদের যে 2টা মোটর ড্রাইভার রয়েছে তার মধ্যে একটাকে আমি লেফট সাইডের মোটর ড্রাইভার এবং একটাকে রাইট সাইডের মোটর ড্রাইভার হিসেবে ধরে নিলাম। এবং আমাদের রাইট সাইডের মোটর ড্রাইভারে দেখো বি প্লাস এবং বি মাইনাসে ব্যাটারি থেকে পাওয়ার কানেকশন দেওয়া রয়েছে, এবং এম প্লাস এবং এম মাইনাস এই 2টা স্লট কিন্তু এখনও ফাঁকা আছে। এখন এম প্লাসের মধ্যে আমি 2টা ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটা সেটাকে প্লাগ ইন করে দিলাম, এবং এম মাইনাসের মধ্যে আমি যে নেগেটিভ 2টা ওয়্যারকে একসাথে পেঁচিয়েছিলাম সেই নেগেটিভ 2টা ওয়্যারকে প্লাগ ইন করে নিলাম। জাস্ট লাইক দ্যাট আমাদের লেফট সাইডে যে 2টা মোটর রয়েছে এগুলোকে লেফট সাইডের মোটর ড্রাইভারের সাথে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য আমাদের লেফট সাইডে যে 2টা মোটর রয়েছে উপরে এবং নিচে, এই 2টার পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল 2টাকে আমরা সেমভাবে পেঁচিয়ে নিব। মানে 2টারই পজিটিভ টার্মিনাল 2টাকে একসাথে পেঁচিয়ে নিব এবং 2টা নেগেটিভ টার্মিনালকে একসাথে পেঁচিয়ে নিব। তারপর এই 2টাকেও আবার আগের মতোই লেফট সাইডের মোটর ড্রাইভারের এম প্লাস এবং এম মাইনাসের মধ্যে প্লাগ ইন করে দিব। এরই মাধ্যমে বন্ধুরা আমাদের 2টা মোটর ড্রাইভার এবং বাক কনভার্টারের মধ্যে পাওয়ার কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে বাক কনভার্টারটা এটাকে ক্যালিব্রেট করার জন্য আমরা আমাদের ব্যাটারিকে XT60 কানেক্টরের সাথে কানেক্ট করে দিব, এবং একটা ছোট DMM নিয়ে নিব যাতে করে আমরা আমাদের বাক কনভার্টারটাকে ক্যালিব্রেট করতে পারি। এবং এই ক্যালিব্রেশনের জন্য আমাদের বাক কনভার্টারের আউটপুট লাইনে দেখো আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাস নামে 2টা পিন ডিফাইন করা আছে। এই 2টা পিনের মধ্যে আমরা আমাদের DMM এর পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটাকে ধরবো, এবং তারপর ওই যে দেখো 2টা পটেনশিওমিটার আছে, এই 2টা পটেনশিওমিটারকে স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে আমাদের ক্যালিব্রেট করতে হবে, এবং এটাকে ফিক্সড 5 ভোল্টে ক্যালিব্রেট করতে হবে। ইনিশিয়ালি এটা 0 থাকে অথবা র‍্যান্ডম একটা ভ্যালু থাকে। এই 2টার মধ্যে উপরের সাইডের যেই পটেনশিওমিটারটা আছে এটাকে ঘোরালে আমাদের ভোল্টেজটা হচ্ছে তোমার ক্যালিব্রেট হবে, এবং নিচেরটা ঘোরালে কারেন্ট ক্যালিব্রেট হবে। আমরা প্রথমে উপরেরটা ঘোরাচ্ছি, উপরেরটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে ঘোরালে দেখবে তোমাদের ভোল্টেজটা হচ্ছে বাড়তে থাকবে, এবং ভোল্টেজ বাড়াতে এটাকে 5 ভোল্টে ফিক্স করে নিতে হবে, এবং সেই সাথে আমাদের কারেন্টকে ফিক্স করে দিতে হবে 2 অ্যাম্পিয়ারে। 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি যেকোনো একটা অ্যামাউন্ট হলেই হবে।
দিয়ে আমাদের নিচের দিকের যে পটেনশিওমিটারটা সেটা ঘুরিয়ে 2 অ্যাম্পিয়ারে ফিক্স করে নিতে হবে। আর আমাদের বাক কনভার্টার ক্যালিব্রেট করা হয়ে গেলে আমরা আমাদের মোটরের সাথে হুইলগুলোকে ইনস্টল করে নিব। তো মোটরের সাথে হুইল ইনস্টলেশনের জন্য আগে অ্যালেন কি দিয়ে কপলারটাকে মোটরের সাথে ইনস্টল করতে হবে। তারপর সেই কপলারের উপর আমরা আমাদের হুইলটাকে স্ক্রু দিয়ে ভালোমতো লাগিয়ে নিতে পারবো। তো এভাবেই 4 টা মোটরকে একসাথে লাগিয়ে নিতে হবে। সবগুলো হুইল লাগানো হয়ে গেলে আমাদের সকার বোর্ডটা কিন্তু মোটামুটি একটা ভালো শেপে চলে আসবে। এবার হচ্ছে আমরা আমাদের যে Arduino Nano, এই ন্যানোটাকে আগে প্রোগ্রাম করে নিব। কানেকশন দেওয়ার আগে এটা প্রোগ্রাম করে নেওয়াটা জরুরি। আর ন্যানো প্রোগ্রাম করার জন্য আমাদের একটা ন্যানোর কেবল দেওয়া হবে। সেই কেবল দিয়ে আমাদের ন্যানোটাকে আগে পিসির সাথে আমরা কানেক্ট করে নিব। তারপর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে ড্রাইভ লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ওপেন করলে তোমরা দেখতে পাবে যে একটা সার্কিট ডায়াগ্রাম এবং একটা টেক্সট ফাইল দেওয়া আছে। তো তোমরা টেক্সট ফাইলটা ওপেন করার পর দেখতে পাবে যে এখানে আমি পুরো প্রোগ্রামিং কোডটা দিয়ে রেখেছি। এই পুরো প্রোগ্রামিং কোডটা একসাথে সিলেক্ট করে পুরোটা একবারে কপি করে নেবে এবং পুরোটা কপি করে নেওয়ার পর তোমরা Arduino IDE সফটওয়্যারটা ওপেন করবে। তো Arduino IDE সফটওয়্যার ওপেন করার পর এখানে তোমাদের পুরোনো প্রোগ্রামিংটা লেখা থাকতে পারে। এই পুরোনো প্রোগ্রামিং যা লেখা থাকবে পুরো জিনিসটা তোমরা কেটে দিবে। কেটে আমাদের যে কোড সেটাকে পেস্ট করে দিবে এখানে। পেস্ট করে দেওয়ার পর তারপর আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশনে যাওয়ার পর এখানে বোর্ড ম্যানেজারে যাবে। বোর্ড ম্যানেজার থেকে Arduino Nano যে বোর্ডটা সেটা আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে তোমাদের যেই পোর্ট সেই পোর্ট তোমাদের সিলেক্ট করে নিতে হবে। সুইটেবল পোর্টটা তোমরা সিলেক্ট করে নিবে। তারপর জাস্ট আপলোড বাটনে ক্লিক করে দিয়ে প্রোগ্রামটা আপলোড করে নিবে। তো এখানে আপলোড বাটনে ক্লিক করার পর প্রথমে কম্পাইল হবে, তারপর আপলোড হয়ে যাবে। অ্যান্ড পুরো প্রোগ্রামটা আপলোড হওয়ার পর আমরা আবার চলে যাব আমাদের পাওয়ার কানেকশনে। আমাদের যে বাক কনভার্টার থেকে 5 ভোল্টের আউটপুট যাবে এটা একই সাথে আমাদের Arduino Nanoর মধ্যে যাবে, আমাদের রিসিভারের মধ্যে যাবে এবং হচ্ছে আমাদের 2টা BTS এর মধ্যেও যাবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিব। এখানে তোমরা ভালো করে খেয়াল করো। আমাদের বাক কনভার্টার থেকে যে আউটপুট লাইন বের হয়েছে 5 ভোল্টের এটা একই সাথে আমাদের Arduino Nanoর মধ্যে কানেক্ট হচ্ছে এবং দুই পাশে 2টা মোটর ড্রাইভের মধ্যে কানেক্ট হচ্ছে এবং সবশেষে এটা আমাদের রিসিভারের মধ্যেও কিন্তু কানেক্ট হবে। ভালো করে খেয়াল করো। এই যে এখানে আয়ন প্লাস এবং আয়ন মাইনাস আছে এখান থেকে কিন্তু প্যারালাল ব্রাঞ্চ বের হবে। প্যারালাল ব্রাঞ্চগুলোর একটা ব্রাঞ্চ কানেক্ট হবে আমাদের রাইট সাইডের যেই মোটর ড্রাইভার সেখানে এবং এখানে দেখো বিসিসি পিন, এলিয়ান এবং আরিয়ান এই 3টা জায়গার মধ্যে কিন্তু কানেক্ট হবে একটা ওয়্যারই। কিন্তু এখানে দেখো আমি কিন্তু এই 3টাকে উল্টা দিক থেকে কিন্তু শর্ট করে দিয়েছিলাম। এই যে দেখো আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমি উল্টা দিক থেকে 3টাকে একসাথে একটা ওয়্যারের মাধ্যমে শর্ট করে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম এই কানেকশনটা তোমরা আগেই দিও না। তোমরা আগে জাস্ট ভিসিসির মধ্যে কানেক্ট করো। এলিয়ান এবং আরিয়ানটা ফাঁকা থাকবে। পরবর্তীতে তোমরা যখন সকার বোর্ড বিল্ড করা কমপ্লিট হয়ে যাবে, পরবর্তীতে গিয়ে তোমরা সেই কানেকশনটা দিও। তো এখানে দেখো আমাদের প্রথম প্যারালাল কানেকশন যাচ্ছে হচ্ছে লেফট সাইডের মোটর ড্রাইভারে, সেকেন্ডটা যাচ্ছে রাইট সাইডের মোটর ড্রাইভারে, তারপরে থার্ড কানেকশনটা যাচ্ছে হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলারে এবং ফোর্থলি আমাদের যে রিসিভার আছে তার মাঝখানের যে সারিটা সেটাও কিন্তু পজিটিভ লাইন। এই 4টা জায়গায় আমাদের প্যারালাল ব্রাঞ্চগুলো কানেক্ট হবে। আবার বলে দেই আমাদের বাক কনভার্টরের আইএন প্লাস থেকে 4টা প্যারালাল ব্রাঞ্চ বের হয়ে এগুলো 4 জায়গায় কানেক্ট হবে। এটার জন্য আমি জাম্পিং ওয়্যার নিয়ে নিলাম 4 পিস যেগুলো হবে ফিমেল জাম্পিং ওয়্যার যার এক মাথা আমি কেটে নিব, কেটে সবগুলোকে একসাথে পেঁচিয়ে নিব। তারপর এই পেঁচানো মাথাটা প্লাগ ইন করে দেব আমাদের বাক কনভার্টরের আউটপুট লাইনের যে আউট প্লাস লেখা আছে সেখানে এবং এখানে যেই 4টা প্যারালাল ব্রাঞ্চ তৈরি হয়েছে এগুলোকে আমরা কানেক্ট করব আমাদের 4টা আলাদা কম্পোনেন্টসে। তো প্রথম কানেকশনটা আমি দেবো আমার দুই প্রান্তের যে 2টা বিটিএস মডিউল আছে সেই বিটিএস মডিউলের বিসিসি পিনে এবং এটার জন্য আমরা যে প্যারালাল ব্রাঞ্চগুলো নিয়েছিলাম তার দুই প্রান্ত থেকে 2টা ওয়্যারকে আমি কিছুটা আলাদা করে নিচ্ছি এবং এগুলোকে আমি এখন যে দুই পাশে 2টা বিটিএস মডিউল আছে তার বিটিএস পিনগুলোকে কানেক্ট করবো। এই যে দেখো এটা হচ্ছে বিসিসি পিন এবং এই পিন দুইটার মধ্যে আমি 2টা ওয়্যারকে কানেক্ট করে দিচ্ছি। বাস এবার হচ্ছে আমাদের Arduino Nanoর মধ্যে দিব। Arduino Nanoর যে VIN পিন আছে সেই VIN পিনের মধ্যে যাবে একটা এবং অন্যটা যাবে হচ্ছে আমাদের যেই আ রিসিভার, সেই রিসিভারের মাঝখানে যে সারিটা এখানে দেখো ৩টা সারি আছে। ১, ২, ৩। তো মাঝখানে যে সারিটা এখানে দেখো এগুলো কিন্তু চিহ্নিত করা আছে। সবার নিচেরটা হচ্ছে নেগেটিভ, মাঝখানেরটা হচ্ছে পজিটিভ এবং উপরেরগুলো হচ্ছে আমাদের সিগন্যাল পিন। তো আমরা মাঝখানেরটা ইউজ করব যেখানে হচ্ছে তোমার পজিটিভ সাইন্স দেয়া আছে। তো এখানে হচ্ছে আমি আ VCC র কানেকশনটা দিয়ে নিলাম। এবার হচ্ছে আমার গ্রাউন্ডের কানেকশন মানে হচ্ছে আমাদের বাক কনভার্টর থেকে যে নেগেটিভ প্রান্তটা বের হবে সেই নেগেটিভ প্রান্তটার কানেকশন দিব এবং এই নেগেটিভ প্রান্তটা কয়টা জায়গায় যায় দেখো। এই নেগেটিভ প্রান্তটা যাবে হচ্ছে 2টা জায়গায়। একটা হচ্ছে আমাদের Arduino Nanoর মধ্যে এবং অন্যটা যাবে হচ্ছে আমাদের রিসিভারের মধ্যে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, আমাদের যে 2টা বিটিএস মডিউল সেই বিটিএস মডিউলে কিন্তু আমাদের গ্রাউন্ড কানেকশন দিতে হবে না। কারণ আমরা যেই সিগন্যাল পিনগুলো ইউজ করব সেগুলোর মাধ্যমেই কিন্তু গ্রাউন্ডের কাজ হয়ে যাবে।
তো চলো এবার হচ্ছে আমরা আমাদের গ্রাউন্ড কানেকশনের জন্য সেম একই রকমভাবে আবার আমাদের ২ টা ফিমেল জাম্পিং ওয়্যার লাগবে। এটাতেও সেম আমাদের হচ্ছে এই পাশের যে ২ টা টার্মিনাল আছে এগুলো হচ্ছে আমরা কেটে নিলাম। কেটে নিয়ে তারপর এগুলোকে ওয়্যার স্ট্রিপারের মাধ্যমে ওয়্যারগুলো রেডি করে নিচ্ছি এবং এই ২ টাকে শর্ট করে দিচ্ছি। এই ২ টা ওয়্যার কিন্তু ২ টা প্যারালাল ব্রাঞ্চের মধ্যেই কাজ করবে এবং এগুলোকে আমরা আমাদের বাক কনভার্টারের আউটপুট মাইনাস যে পোর্টটা সেখানে প্লাগ করে দিচ্ছি। এনিওয়ে তো এবার চলো হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশনটা দেখাই। প্রথমে যাবে হচ্ছে আমাদের আরডিনো ন্যানোতে। তো আরডিনো ন্যানোর এই যে কানেকশনটা এটাকে দিয়ে নিলাম এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে রিসিভার, সেই রিসিভারের নিচের টার্মিনালটাতে নিচের সাইডটাতে যাবে দেখো। এই যে নিচের রোতে দিয়ে দিলাম। বাস আমাদের কিন্তু ভিসিসি এবং গ্রাউন্ড কানেকশন দেওয়া হয়ে গেছে রিসিভারে এবং ভিসিসি এবং গ্রাউন্ড কানেকশন দেওয়া হয়ে গেছে আরডিনো ন্যানোতে। এখন যদি আমরা পাওয়ার সাপ্লাই দেই, পাওয়ার দেই, তাহলে দেখা যাবে যে আমাদের আরডিনো ন্যানো এবং আমাদের রিসিভার দুইটাই কিন্তু পাওয়ার পাবে। ওকে? তো এবার হচ্ছে আমাদের লাস্ট যে সিগন্যাল কানেকশন দেওয়ার পালা। সিগন্যাল কানেকশন মানে হলো দেখো আমাদের এই যে রিসিভার থেকে ২ টা সিগন্যাল চ্যানেল 2 এবং চ্যানেল 4 এই ২ টাকে আমরা আমাদের আরডিনো ন্যানোর অ্যানালগ পিন 0 এবং অ্যানালগ পিন 1 এর মধ্যে কানেকশন দিব। A0 এবং A1। তো চলো এই কানেকশনটা আগে দিয়ে নেই। এটা দেওয়ার জন্য আমাদের ২ টা ফিমেল টু ফিমেল জাম্পিং ওয়্যার ব্যবহার করতে হবে। তো দেখো এই যে আমাদের রিসিভারের চ্যানেল 2 এর যে সিগন্যাল পিন, এই চ্যানেল 2 এর সিগন্যাল পিনে একটা ওয়্যার কানেকশন দিলাম এবং আরেকটা দিলাম চ্যানেল 4 এর মধ্যে। এবং এই ২ টা ওয়্যার যাবে হচ্ছে আমাদের আরডিনো ন্যানোর A0 এবং A1 এর মধ্যে। A0 এবং A1 এ দিয়ে দিলাম। বাস। এবার হচ্ছে আমাদের আরেকটা সিগন্যাল কানেকশন দেওয়ার পালা। সেটা হচ্ছে আমাদের ২ টা যে বিটিএস মডিউল আছে, এই বিটিএস মডিউলের পিডব্লিউএম পিনগুলোকে এখন কানেক্ট করতে হবে। দেখো, এটা হচ্ছে আরপিডব্লিউএম পিন এবং এটা হচ্ছে এলপিডব্লিউএম পিন। তো আমাদের রাইট সাইডের যে বিটিএস মডিউলটা আছে, তার এলপিডব্লিউএম পিনটা যাবে আমাদের আরডিনো ন্যানোর D10 এর মধ্যে এবং আমাদের যেই এলপিডব্লিউএম পিন আছে রাইট সাইডের, সেটা যাবে হচ্ছে আমাদের আরডিনো ন্যানোর D9 নাম্বার পিনে। আবারও যে জিনিসটা দেখো, আমাদের রাইট সাইডের যেই বিটিএস মডিউল তার এলপিডব্লিউএম পিন এবং আরপিডব্লিউএম পিন আমাদের D10 এবং D9 এর মধ্যে কানেক্ট হবে। তো চলো আগে এই কানেকশনটা দিয়ে নেই। এটার জন্য সেম একই রকমভাবে আমাদের ২ টা ফিমেল টু ফিমেল জাম্পিং ওয়্যার লাগবে। তো এই যে দেখো আমাদের ফিমেল টু ফিমেল জাম্পিং ওয়্যারকে আমি কি করছি, পিডব্লিউএম এবং আরপিডব্লিউএম এই ২ টা পিনের মধ্যে কানেকশন দিয়ে নিলাম এবং এগুলোকে এখন আমি কানেক্ট করবো আমার আরডিনো ন্যানোর D10 এবং D9 এর মধ্যে। এবার হচ্ছে আমার যে লেফট সাইডের বিটিএস মডিউল, সেটাও সেম একইভাবে কানেক্ট হবে। দেখো এই যে এই বিটিএস মডিউলের যে এলপিডব্লিউএম পিন এবং আরপিডব্লিউএম পিন এগুলো যাবে হচ্ছে আমার D5 এবং D6 এর মধ্যে। তো চলো এগুলো হচ্ছে আমার যে লেফট সাইডের বিটিএস মডিউলটা আছে সেটার এলপিডব্লিউএম পিন এবং আরপিডব্লিউএম পিনের মধ্যে আরও ২ টা জাম্পিং ওয়্যারকে আমরা লাগিয়ে নিই। এবার হচ্ছে আমার এই যে আরডিনো ন্যানোর D5 এবং D6 এর মধ্যে এগুলো কানেক্ট করে দিব। এই যে D5 এবং D6 এর মধ্যে আমি কানেক্ট করে দিলাম। বাস এর মাধ্যমে আমার কানেকশনের কিন্তু ফুল কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কানেকশনের আর কোনো কিছু বাকি নেই। হুইলগুলো কিন্তু আমি ভিডিও চলাকালীন মাঝখান দিয়ে লাগিয়ে নিয়েছি। এগুলো তোমাদের দেখানো হয়নি। তোমরা নিজেরাই হুইলগুলো বাকেটের মাধ্যমে লাগিয়ে নিও। আচ্ছা এনিওয়ে এবার হচ্ছে আমরা যে ব্যাটারিটা, এই ব্যাটারি প্যাকটা আমার নিজের বানানো, এটাই ইউজ করব এখন। কানেকশন দেওয়ার আগে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আমরা যখন পাওয়ার কানেকশন দেব সাথে, সাথে কিন্তু হুইলগুলো খুব বেশি চান্স আছে যে হুইলগুলো খুব জোরে ঘুরতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের রিমোটের সাথে মানে আমাদের ট্রান্সমিটারের সাথে রিসিভারটা বাইন্ড না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চাকাগুলো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকার একটা চান্স থাকে। তো এইজন্য কি করবে, জিনিসটাকে নিচে কিছু একটা দিয়ে নিবে যাতে করে এই হুইলগুলো গ্রাউন্ড থেকে একটু উপরে থাকে। মানে গ্রাউন্ডে টাচ না করে আরকি। তো চলো এবার হচ্ছে আমি পাওয়ার কানেকশন দিয়ে নিচ্ছি। এই যে পাওয়ার কানেকশন দিয়ে দিলাম। দেখো এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে। এখন আমি ট্রান্সমিটারটা অন করার সাথে, সাথে যখন বাইন্ড হবে, বাইন্ড হওয়ার সাথে, সাথে কিন্তু হুইলগুলোর মুভমেন্ট অফ হয়ে গেল। এবং এখন যদি আমি এটাকে হালকা করে মানে রাইট সাইডের জয়স্টিকটাকে হালকা করে উপরের দিকে প্রেস করি, তাহলে আমার হুইলগুলো কিন্তু ঘুরতে শুরু করে। তো এখানে একটা ইন্টারেস্টিংলি তোমাদের কি বলে একটা মিস্টেক হতে পারে, সেটা হচ্ছে দেখো আমি এটাকে দিচ্ছি ফরওয়ার্ডে।
তার মানে ২ টা চাকাই ফরওয়ার্ডে ঘোরার কথা, তাই না? কিন্তু আমার এই সাইডের যে হুইলগুলা এগুলো কিন্তু উল্টো সাইডে ঘুরছে, মানে ব্যাকওয়ার্ডে ঘুরছে। তো এই প্রবলেমটা ফিক্স করা খুবই ইজি। তুমি কি করবে, জাস্ট এখানের যে পিডব্লিউএম পিন এবং পিডব্লিউএম পিন এগুলোকে উল্টো করে লাগিয়ে দিবে, মানে এগুলোর উল্টো ওরিয়েন্টেশনটাকে উল্টো করে দিবে। বাস এতেই হচ্ছে আমাদের মোটরগুলোর রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এবার যখন আমি ফরওয়ার্ডে দিচ্ছি এটা কিন্তু ফরওয়ার্ডেই ঘুরছে। তো সেম একইভাবে এবার দেখো এটা কিন্তু রাইট সাইডের যে জয়স্টিক আছে এটা দিয়ে তুমি তোমাদের বটটাকে সামনে এবং পিছনে মুভ করাতে পারবে। কিন্তু ডানে বামে মুভ করানোর জন্য এটাতে কিন্তু ডানে বামে নিয়ে লাভ নেই। সেক্ষেত্রে আমরা চ্যানেল 4 ইউজ করেছি, যেটার মানে হলো আমাদের যে লেফট সাইডের জয়স্টিক এটা দিয়ে তুমি ডানে বামে নিতে হবে। এই যে দেখো লেফট সাইডের জয়স্টিকটাকে যখন তুমি এদিকে ঘোরাচ্ছ তখন কি হবে, এটা ফরওয়ার্ডে ঘুরবে, এটা একটু ব্যাকওয়ার্ডে ঘুরবে। এতে করে কি হবে, আমাদের বটটা ডান দিকে চলে যাবে এবং যখন এটা এইদিকে লেফট সাইডের দিকে মুভ করবে তখন আমাদের বটটা লেফট সাইডে চলে যাবে। আর আমি প্রোগ্রামিংটা করেছি এমনভাবে যাতে কেউ রিমোটের সাথে খুব ইজিলি ইউজড টু হয়ে যেতে পারো। অ্যান্ড গাইস, ইট টুকস আ লট অফ টাইম টু কমপ্লিট দ্য ফুল ভিডিও অ্যান্ড আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেন অল দ্য থিংস অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। বাট তারপরেও কেউ যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করো, আটকে যাও, দেন জাস্ট ফিল ফ্রি টু নক মি অন ফেসবুক, or you guys also can knock me on WhatsApp as well.